সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সৈকতের বালিয়াবাড়িতে ছড়িয়ে থাকা হাজারো ঝিনুকের খোলস যেন প্রতিনিয়ত হৃদয় কেড়ে নিচ্ছে পর্যটকদের। এই দৃশ্য এখন পর্যটকদের কাছে নতুন আকর্ষণে পরিণত হয়েছে। জোয়ার ভাটার সময় সমুদ্রের ঢেউ এসব শামুক তীরে ভাসিয়ে নিয়ে আসে। গঙ্গামতিতে যাওয়ার পথে চোখে পড়ে এই অপূর্ব দৃশ্য। উপকূল জুড়ে সাদা ঝিনুকের ছড়াছড়ি দেখে মনে হয় কেউ সাদা গালিচা বিছিয়ে দিয়েছে। এর আগেও আমি আসছি, কিন্তু কখনো এভাবে এই ঝিনুক এই যে সৌন্দর্যটা এটা আগে দেখা হয়নি। এইদিকে আবার ঝিনুক দেখলাম, ঝিনুক টোকাইলাম। এখন এগুলো আবার কিছু বাসায় নিয়ে যাব ধুইয়া। যেসব ট্যুর গাইডরা পর্যটকদের সেবা দিয়ে থাকেন, পর্যটকরা খুশি হয়ে দিচ্ছেন তাদের অগ্রিম বকশিশ। জানালেন এই ট্যুর গাইড। পুরো সি বিচটা সাদা হয়ে রয়েছে ঝিনুকে, কিন্তু যাওয়ার পরই ঝিনুক দেখে তারা ছবি তোলে, তারপর সেলফি তোলে। ঝিনুকটা দেখে খুবই মুগ্ধ। যে পর্যটন কর্মীরা বলছেন, পর্যটন সংশ্লিষ্ট সবারই উচিত অলংকারের মতো এই ঝিনুক বীচটিকে রক্ষা করা। এখন এই বীজটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের পর্যটন কর্মী যারা আছেন, পরিবেশ কর্মী যারা আছেন, তারপরে আমাদের দায়িত্বশীল যারা আছেন, এবং বিশেষ করে এই পৌরকর্তা এবং পর্যটনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমাদের সবার উচিত হবে যে এই বীজটাকে কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আর পরিবেশ কর্মী বলছেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঝিনুক সংরক্ষণের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়। ঝিনুকগুলো যাতে সংরক্ষিত থাকে এই ব্যাপারে যেন বন বিভাগের উদ্যোগ নেয়। পাশাপাশি যেহেতু ঝিনুকের মাত্রা অতিরিক্ত বেশি হারে আসে, আসলে এইটার পিছনে কোনো কারণ রয়েছে কিনা জলবায়ু পরিবর্তনের, এই বিষয়টাও গবেষণা করার দাবি জানাচ্ছি। কারণ পর্যটকদের জন্য কালভার্ট ও রাস্তা নির্মাণ করা হচ্ছে, আর নিরাপত্তার জন্য নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন পৌর প্রশাসক। আপনারা জানেন, গঙ্গামতিতে বর্তমানে ট্যুরিস্টের আসার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কলাপাড়ার পক্ষ থেকে আমরা একটি কালভার্ট নির্মাণ করেছি এবং সোলার লাইটের ব্যবস্থাও আমরা করেছি। ইতিপূর্বে আমরা একটি ইটের সোলিং রাস্তা করে এই সরাসরি বিচে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। ঝিনুক বিচের এই সৌন্দর্য ধরে রাখতে সরকারি তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।